আজ আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের এক অন্যান্য ত্যাগ ও ভালোবাসার গল্প শোনাবো, যা কুরআনের আয়াত অবতরণ হওয়ার কারণ ছিল। গল্পটি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের দুই সন্তান হযরত হাসান, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ভীষণ অসুস্থ হয়ে পড়েন। সন্তানদের এই অবস্থা দেখে দুঃখে কাতর হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মান্নত করলেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে সুস্থতা দান করেন, তবে আমরা কৃতজ্ঞতা স্বরূপ প্রত্যেকে 3টি করে রোজা রাখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে দুই সন্তানে আরোগ্য লাভ করলেন। কিন্তু যখন মান্নত পূরণের সময় হলো, অর্থাৎ রোজা রাখা শুরু করবেন, তখন ঘরে সেহরি বা ইফতারের জন্য সামান্যতম খাদ্য ছিল না। তবুও তারা দৃঢ় সংকল্পে রোজা রাখা শুরু করলেন। সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাউন নামে এক ইহুদির কাছে গেলেন এবং বললেন, তুমি যদি পশম সুতা কাটার জন্য দাও, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা সেটি বুনে দেবে। মাউন এক বান্ডিল পশম দিল এবং তার মজুরি হিসাবে 3 সা জব ঠিক করলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পশম বুনে 1 সা জব উপার্জন করলেন এবং তা দিয়ে 5টি রুটি তৈরি করলেন, 2টি স্বামী স্ত্রীর জন্য, 2টি দুই সন্তানের জন্য এবং 1টি দাসীর জন্য। দাসীর নাম ছিল ফিজা। দিনভর রোজা রাখার পর সন্ধ্যা যখন ইফতারের সময় হলো, তখন তারা ইফতার করতে বসলেন। হঠাৎ দরজায় এক ফকির এসে ডাক দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, আমায় একটু আহার দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতে দস্তরখানায় খাবার খাওয়াবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর দিকে তাকিয়ে পরামর্শ চাইলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অবশ্যই দিয়ে দেন। 5টি রুটির মধ্যে তারা 2টি রুটি, অর্থাৎ তাদের নিজেদের ভাগের 2টি রুটি তাকে দিয়ে দিল। আর সারা রাত তারা অনাহারেই কাটালেন। পরের দিন আবারও পশম কেটে 1 সা জব আনা হলো এবং 5টি রুটি তৈরি করলো। ইফতারের সময় এক এতিম শিশু তাদের দরজায় এসে অসহায় কণ্ঠে খাবার চাইল। মুহূর্তের মধ্যেই রুটি 2টি এতিমের হাতে তুলে দেওয়া হলো। এবারও তারা সারা রাত খালি পেটে কাটালেন। তৃতীয় দিনে একইভাবে রুটি তৈরি করলো। ইফতারের মুহূর্তে দরজায় এলো এবার এক কয়েদি। সে তার দুঃখ কষ্ট জানিয়ে খাবার ভিক্ষা চাইল। আল্লাহ রাসূলের ঘরের এই নিঃস্ব পরিবার আজও নিজেদের ভাগের খাবার অন্যের হাতে তুলে দিলেন। 3 রাত তারা ক্ষুধার্ত অবস্থায় কাটিয়ে দিলেন, অথচ তাদের মান্নত পুরো হয়ে গেল। চতুর্থ দিন আর রোজা ছিল না, কিন্তু ঘরে তখনও কোনো খাবার ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 সন্তানকে নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে বললেন, তোমাদের দুর্বলতার কারণে তোমাদের অবস্থা কি করুণ অবস্থা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কষ্টে আমারও কষ্ট হয়, চলো আমরা ফাতেমার কাছে যাই। তারা ঘরে গিয়ে দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে মগ্ন। ক্ষুধা ও পরিশ্রমে তার চোখ ভিতরে ঢুকে গেছে, পেট পিঠের সাথে লেগে গেছে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকের সাথে জড়িয়ে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। ঠিক তখনই হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হলো এক আয়াত নিয়ে। সূরা ইনসানের 8 নম্বর আয়াত নিয়ে হাজির হলো, যেখানে লেখা আছে, তারা খাদ্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও মিসকিন, এতিম ও কয়েদিকে খানা খাওয়ায়। এই আয়াত তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা ও দুনিয়ার কষ্ট সহ্য করার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ সম্মান ও সুসংবাদ হিসাবে নাজিল হয়েছিল। এই ঘটনা থেকে আমরা যা শিখলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য নিঃস্ব অবস্থা দান করা সর্বোত্তম ইবাদত। ক্ষুধা তৃষ্ণা সত্ত্বেও অন্যদেরকে অগ্রাধিকার দেওয়া ঈমানদারদের চিহ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আমাদের জন্য সর্বোত্তম দৃষ্টান্ত স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন।